আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো আমি বলতেছিলাম যে আপনাদের কিছু একটা শেখাবো। তো বললাম কীভাবে লালন পালন করে। তো প্রথম যখন বাচ্চাগুলো আনবেন তখন পেপারে ছাড় দেবো, যে আপনাদের আগে ভিডিওটা দেখাইছিলাম ওখানে দেখতে পারতেছেন। তো এরকমভাবে পেপারে ছাড়ার পর প্রথম রাতে শুধু এআইবি দিবেন। প্রথম 8-10 ঘন্টা এআইবি চলবো। এআইবি চালার পর আপনারা যে কোনো একটা বোর্ডিং করার জন্য সেফ দিতে পারেন অথবা রেনামক্স, সেভন রেনামক্স এগুলো বা রেনা কুইন, এই তিনটার একটা দিতে পারেন। আর দিবেন রেনা সি বা যে কোনো একটা সি, আর B1 B2, আর ভালো একটা কিডনি টনিক। এগুলা দিয়ে মানে এআইবি দেওয়ার পর ওই ওষুধগুলো দিয়ে বোর্ডিং করবেন এবং বাচ্চা মর্টালিটি দেখে। তো আমি প্রথমে রেনামক্স দিয়ে বোর্ডিং করছিলাম, রেনামক্স দিয়ে। তো তখন দিয়ে বাচ্চার মর্টালিটি বাড়তেছে, তো আবার সেফা আনলাম। তো এটা আসলে বাচ্চা দেখার উপরে ডিপেন্ডস করে যে হচ্ছে কি লাগতেছে। তো আপনারা আসলে এটা বাচ্চা পেপারে ছাড়ার পর এই B1 এআইবিটা চালাবেন। তো এটা 1 গ্রাম 1 লিটারে। তো আমি এটা চালাইছি। তারপর কমপক্ষে 3 দিন বাচ্চাগুলো পেপার উপর রাখবেন, তারপর আপনার এভাবে তুষের উপর ছেড়ে দিবেন। তো আমার বাচ্চাগুলো আসলে 3 দিন শেষ, কমপক্ষে 3 দিন। তো 3 দিন পর আমি বাচ্চাগুলো দেখেন তুষের উপর ছেড়ে দিছি। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর চলতেছে। তো এখন বাচ্চাগুলো আসলে হঠাৎ করে একটু গরম পড়তেছে, সে কারণে বাচ্চাগুলো একটু নরম পায়খানা করতেছে, একটু হজম কম হয়। তো সে কারণে আপনারা ভালো একটা লিভার টনিক দিয়ে দিতে পারেন। তো আমি এখন লিভার টনিক চালাইতেছি এন্টারাইটিসের জন্য। তো ভিডিওগুলো সবসময় আপনারা ফলো করবেন, আর কী কী মেডিসিন দিয়ে ব্রয়লার মুরগি পালন করি সেটা আপনাদের দেখাবো, ঠিক আছে। তো এখন আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর চলতেছে। তো এটা পর্যায়ক্রমে এটা বারে দিবেন। তো আমি কিন্তু এটা আপনার প্রথম দেখাইছিলাম যেভাবে সেভাবে চলতেছে দেখেন। আর এরকম যদি আপনাদের একটা তাপমাত্রা মাপার থাকে তাহলে আরও বেশি ভালো হয়, কারণ যাতে আপনারা দেখতে পারেন যে কত ডিগ্রি তাপমাত্রা আছে। তো আমি এটা আসলে রেখে দিচ্ছি, কারণ এটা আমি বুঝতে পারি যে এটা কত ডিগ্রি তাপমাত্রা উঠতেছে, তা নাহলে বোর্ডিং সমস্যা হয়, ঠিক আছে। আর আজকে যেহেতু গরম সে কারণে এটা বোর্ডিংটা পর্দা দিয়ে খোলা, এখানে বেশি রেখে দিচ্ছি, এ বেশি এখন লাগাই নাই, রেখে দিছি এ পাশে খোলা, কারণ সাইডে প্রচণ্ড গরম। সে কারণে বাচ্চাগুলো দেখেন ছড়াই ছিটে আছে, ঠিক আছে। যদি এখানে হিট কম হইতো তাহলে সব বোর্ডারের নিচে এরকম তলা বেঁধে রাখতো। তো না, দেখেন বাচ্চাগুলো ছড়াই ছিটে আছে। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো ভালো আছে। তো ব্রয়লার মুরগি সকল আপডেট আপনাদের মাঝে শেয়ার করবো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।